নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে দেখো কিছুটা সবজি তুললাম। এই যে কিছু টমেটো, কাঁচা লঙ্কা, বেগুন। এটা দেখো L14 পেয়ারা। এর ভেতরটা একটু পিঙ্ক পিঙ্ক কালারের, হালকা গোলাপি, খেতে ভালোই। পেকে নিজেই গাছ থেকে পড়ে গেল। আর এখানে দেখো কিছু গিমে শাক আজকে তুললাম। এই সময়টা খেতে ভালোই লাগে। আর এগুলো নিজের থেকে আমার প্রত্যেকটা টবে টবে এত হয়ে আছে, তুলে তুলে মাঝে মাঝে খাচ্ছি। এই সময়টা খেতে ভালোই লাগে, একটু হালকা তেতো তেতো। তো এগুলো আমি লাগাইনি, কয়েক বছর আগে বাজার থেকে কিনে খেয়েছিলাম। আর সেগুলোর বীজ পড়েই, সেগুলোর ডালপালা তো আমি টবের মাটিতে ফেলে দিয়েছি। তো সেগুলোর বীজ পড়ে পড়েই যে হতে শুরু করলো। এখন অনবরত প্রত্যেকটা গাছেই গোড়াতেই দেখি যে সব সময় হতে থাকে, জল পায়, ওই জন্য আপনা থেকেই হয়ে যায়। প্রচুর হয়েছে, আজকে কিছুটা তুললাম। এটা দেখো আমার কামরাঙা গাছ। এই কামরাঙা গাছটি প্রায় 1 বছর 3 মাস হয়ে গেল। দেখো কামরাঙা ধরেছে, বেশ অনেকগুলোই কামরাঙা ধরেছে। এই যে এইখানে দেখো, এই যে এইখানে ভেতরেও অনেকগুলো ধরে আছে। আবার দেখো ফুল, প্রচুর ফুল, এবং এই যে ছোট ছোট আবার গুটি ধরেছে। তো আরও ফুল ছিল, যেগুলো সব ভেঙে ফেলা হয়েছে। ইচ্ছে করেই ভেঙে দিয়েছি, কারণ গাছটা খুব বেশি বড় নয়, একেই বড় বড় কিছু ফল আছে। প্রচুর ফুল ফেলে দেওয়ার পরেও এখনও ফুল আসছে, নতুন ডালপালা ছাড়ছে, ফুল আসছে, আবার গুটি ধরে যাচ্ছে। তো ফুলগুলো মাঝে মাঝে ভেঙে ফেলে দিচ্ছি। এইখানে দেখো প্রচুর আবার গুটি বেঁধে গেছে। এত ফুল না চারিদিকে। এই যে দেখো এখানেও কিছু গুটি বেঁধে গেছে। আবার দেখো বেশ কটা বড় বড় ফল এখনো পাড়া হয়নি একটাও। তো এই কামরাঙা গাছ যাদের আছে তারা তো জানো, কিন্তু যাদের নেই তাদের বলবো কামরাঙা গাছ একটা রাখতেই পারো। খুব সহজভাবেই হয়, বিশেষ যত্ন পরিচর্যা করতে হয় না, ও আপন মনেই ফল ফুল দিতেই থাকবে। একদিকে ফল, আবার ফুল, আবার গুটি। কিন্তু প্রথমে আনার পর কিছুদিন কিন্তু এই কামরাঙা গাছই বাড়ছিল না। কামরাঙা গাছের মেন যেটা সমস্যা হয়, ওই জল দাঁড়িয়ে গেলে নানান সমস্যা দেখা দেয়। আর পাতা সাদা হয়ে যাওয়া, শিরা উপাশিরাগুলো দেখতে পাওয়া যায়। এই যে পাতাগুলো এরকম সাদা হয়ে যাবে। তো জলের কথা বলতে গেলে তো প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই একই রকম। ড্রেনেজ ব্যবস্থাটা খুব সুন্দর করতে হয়। ফুটোর কাছে, টবের ফুটোর কাছে যে পাথর কুচি টুচি বা খোলাম কুচি যেটাই দাও, তার উপর অবশ্যই কিছুটা বালি দিয়ে দিও, তাহলে জলটা সহজেই বেরিয়ে যাবে। অপ্রয়োজনীয় জলটুকু বেরিয়ে গেলেই গাছের আর কোনো সমস্যা হয় না।
তো আমার একবার যখন গাছটা একেবারেই ছোট, নতুন ডালপালা ছাড়তে শুরু করেছিল, তো দু একটা ডাল ছাড়ার পরই গাছটা আর কিছুতেই বাড়ছিল না। তো নিচে গোড়ার দিকে দেখলাম যে জল তো দাঁড়ায়নি, জল তো সুন্দরভাবেই পাস হয়ে যাচ্ছে, কিন্তু পাতাগুলো একদম প্রত্যেকটা ডাল, 3-4টা ছোটো ছোটো ডাল ছিল, প্রত্যেকটা পাতাই একটা দুটো করে করে পুরো পাতাটাই সাদা হয়ে গেল। গাছ আর বাড়ছে না, পুরো পাতাই সাদা হয়ে আছে, কিন্তু মাটিতে কিন্তু কোনো জল দাঁড়ায়নি। তো তারপরে জানতে পারলাম যে এই আয়রনের অভাবে কামরাঙা গাছের পাতা সাদা হয়ে যায়, যেটা কামরাঙা গাছের প্রধান সমস্যা। আর মাঝে মাঝেই পাতা সাদা হয়ে যায়, ওই জন্য ভয়ের কোনো কারণ নেই। ওই আয়রন বেস বাজারে অনেক রকম অনেক কোম্পানির কিনতে পাওয়া যায়। আমি এটা ব্যবহার করেছিলাম, দেখো, এই ক্রান্তির লোহা খাদ, এই জিনিসটা মাঝে মধ্যে হাফ চামচ করে দিয়ে দিলে আর এই সমস্যা হয় না। বা যখন দেখবে যে একটা দুটো পাতা এরকম সাদা হয়ে যাচ্ছে, তখন একটু হাফ চামচ গোড়ায় ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবে, তারপরে আবার গাছ ঠিক হয়ে যাবে। এটুকুই যা কামরাঙা গাছের সমস্যা, এমনি আর কোনো অসুবিধে নেই। আপন মনে সুন্দর কামরাঙা গাছ বেড়ে ওঠে এবং ফুল ফল সব সময় থাকে। আমরা যারা ছাদে বাগান করি বা মাটিতেই করি, দু একটা গাছ মানে নর্মাল কেয়ারে যদি থাকে সহজভাবে, আমি চেষ্টা করি সহজভাবে যে গাছগুলো করা যায় সেই গাছগুলোই করার। খাবার জল তো দেখো প্রত্যেককেই দিতে হয়, খাওয়ার আজ না দিলে কাল দিয়ে দিলাম, কিন্তু জলটা একটু খেয়াল রেখে দিতে হবে, যাতে জল গোড়ায় থাকলে আর জল দেব না, গোড়ার মাটি শুকিয়ে গেলে তারপরেই জল দেব। একটু জলের অভাব হলে, মাটি একটু শুকিয়ে গেলে তোমার জল দিতে দেরি হলেও গাছের পাতা হয়তো একটু নুয়ে যাবে, কিন্তু গাছ মারা যাবে না। কিন্তু জল বেশি হয়ে গেলে কিন্তু অসুবিধেই, তখন নানান সমস্যা গাছে দেখা দেয়, যেটা সব সময় সারিয়ে তোলাটা সম্ভব হয় না। হয়তো তাড়াতাড়ি তুমি ওষুধপত্র করলে বা মেনটেন করলে সুস্থ হয়ে গেল, কিন্তু একটু দেরি হয়ে গেলে বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়ে যেতে পারে। ওই জন্য প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই জল একটু বুঝে শুনে দিতে হবে, বাদবাকি আর সেই রকম কোনো অসুবিধে নেই। কামরাঙা গাছ খুব সহজভাবেই হয়, তো তোমরা ছাদে এটা রাখতেই পারো, সব সময় ফল ফুল দেখতে পাবে। আর চোখের সামনে ফল ধরে আছে নিজের গাছে, এটা চোখের বা মনের ভীষণ একটা ভালো লাগার জিনিস। আর খেতে ইচ্ছে করলে তো খেতেই পারি, তো নিজের গাছের ফল পেড়ে খাওয়া, তার আনন্দই আলাদা। আজ এইটুকুই, নমস্কার।